ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় 4 দফা দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। সেখানে আছেন সহকর্মী জোবায়ের সানি, যুক্ত হচ্ছি তার সাথে। সানি, শিক্ষার্থীদের দাবিগুলো সম্পর্কে জানাবেন, কি দাবি করছেন তারা? দাবি জানিয়ে তারা কিন্তু ক্যাম্পাসে মিছিল করছেন। আমি যদি একটু ঠিক পিছনে দেখাই, তারা কিন্তু মিছিল করছেন। যে দাবিগুলোর মধ্যে সর্বপ্রথম যে দাবিটি রয়েছে যে সারা দেশে যে গণহত্যা হয়েছে সেই গণহত্যার আন্তর্জাতিক আদালতে বিচারের দাবি তারা জানাচ্ছেন। সেই সঙ্গে সর্বক্ষেত্রে বৈষম্য রোধ করার একটি দাবি জানাচ্ছেন এবং যেন হিন্দুদের উপরে যে সংখ্যালঘুদের উপরে যে হামলার ঘটনাগুলো ঘটেছে সেই জায়গাগুলো যেন বিচারের আওতায় নিয়ে আসা হয়। এমন অন্য 4টি দাবিতে কিন্তু তারা সপ্তাহব্যাপী একটি কর্মসূচি রেখেছিলেন এবং সেই কর্মসূচি কিন্তু এখন তারা তাদের যে মিছিল সেটি এখন ক্যাম্পাসের বিভিন্ন জায়গা প্রদক্ষিণ করছে এবং এর পরবর্তীতে সেটি আসলে টিএসসিতে রাজু ভাস্কর্যের সামনে গিয়ে শেষ হবে এবং সেখানে তারা বক্তব্য রাখবেন। এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা যারা ছাত্ররা যেটা বলছেন যে তারা কিন্তু যে কোনো ধরনের ষড়যন্ত্র মোকাবেলায় তারা কিন্তু মাঠে থাকবেন এবং দেখতে পাচ্ছেন যে বিপুল সংখ্যক শিক্ষার্থী কিন্তু তারা এই মিছিলে অংশ নিয়েছেন এবং তারা তাদের যে মূল যে দাবিটি সেটি হচ্ছে এই যে গণহত্যার সঙ্গে যারা জড়িত ছিল তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে এবং তারা যে দাবিটি করছেন যে এই ঘটনা যেহেতু মূল হোতা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেহেতু তাকেও বিচারের মুখোমুখি করার একটি দাবি তারা জানাচ্ছেন এবং এখন এই মিছিলটি কিন্তু ক্যাম্পাসের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করছে এবং কিছুক্ষণ পরে এই মিছিলটি গিয়ে রাজু ভাস্কর্যের সামনে শেষ হবে এবং সেখানে তারা একটি সমাবেশ করবেন এবং সেই সঙ্গে 1 মিনিট নীরবতা পালন করা হবে এবং শহীদদের স্মরণে যারা শহীদ হয়েছেন এই ঘটনায় এবং তাদের স্মরণে কিন্তু মোমবাতি প্রজ্বলন এবং সেই সঙ্গে দোয়া এবং করা হবে এবং যেটি বলছিলাম যে 1 মিনিট নীরবতা পালন করা হবে। তো এবং বলা যায় যে এখনো কিন্তু ক্যাম্পাসে যে শিক্ষার্থীরা তারা কিন্তু যে তাদের মিছিল করছেন, তারা কিন্তু যেটি জানান দিচ্ছেন তারা এখনো রাস্তায় অবস্থান করছেন এবং যেটি বলছিলাম যে তারা কিন্তু 4টি দাবি রাখছেন এবং সেই সঙ্গে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের কিন্তু আজকের নানা কর্মসূচি রয়েছে। তো এই ছিল আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ তথ্য। সবার জন্যই ভালো চপস্টিক ইনস্ট্যান্ট নুডলস, দারুণ স্বাদে সবার জন্য।